নিমিষা প্রিয়া একজন ভারতীয় নার্স, কেরলে বাড়ি পাল্লাকাডে। সে গিয়েছিল নার্সিংয়ের কাজ করতে ইয়েমেনে। তো ইয়েমেনে যে কাজ করতে যেয়ে সেখানে সে প্রথমে চাকরি হিসাবে কাজ করত কোনো একটা ক্লিনিকে। তারপর সে নিজেই একটা ক্লিনিক খোলে সেখানে, এবং ক্লিনিক খোলার পর সেখানকার একজনকে নিয়ে সে ওখানে জয়েন্ট ভেঞ্চার এটা করেছিল, যৌথ উদ্যোগে। সে একজন ইয়েমেনি নাগরিক, কিন্তু সেই ইয়েমেনি নাগরিক তাকে দীর্ঘদিন যাবৎ তাকে এক্সপ্লয়েট করতে থাকে। সেখানে রোজগার সে পুরো জয়েট করে বলে বলা হচ্ছে, তো সেটা কতটা সত্যি সেটা কেউ জানে না। তো যাই হোক, পরে সে তার পাসপোর্ট কাড়িয়ে রেখে দেয়, এবং সে যখন এবারে পাসপোর্ট নিয়ে বাড়ি আসতে চায়, দেশে আসতে চায়, তাকে তখন আসতে দেওয়া হয়নি। এরকম অবস্থায় সে তাকে কোনোভাবে একটা ইঞ্জেকশন দেয়, যেটা সেই ইঞ্জেকশনটার ডোজটা অনেক হেভি দিয়েছিল, এবং দিয়ে সে তারপর দেখা যায় সে মারা যায় পরবর্তীকালে। এই নিয়ে তার এগেনস্টে একটা কেস হয়। সেই কেসটা স্থানীয় কাউন্সিল, তারপর তাদের সুপ্রিম কোর্ট যত যেখানে ছিল সেখানে তাকে ডেথ সেন্টেন্স দিয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড, ফাঁসির একটা সাজা দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে ইয়েমেন দীর্ঘদিন গৃহযুদ্ধে ভুগছে। ইয়েমেনের একটা দিক হুতি বিদ্রোহীদের দখলে, তারা সানাকে একটা রাজধানী বলে ঘোষণা করেছে। আর একটা দিক হচ্ছে সরকারিভাবে অন্যদিকে আছে, সেখানে হচ্ছে যে অ্যাডেনে সেখানকার সরকার চলে, যেটা আগে সরকার ছিল, যাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। এবং ইয়েমেনে গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় 1.5 লাখ লোক মারা গেছে। এবং ওখানে ইয়েমেনে ভয়ানকভাবে যে দুর্ভিক্ষ, খাদ্যাভাব, সেই খাদ্যাভাবে বলা হয় যে ইয়েমেনে নাকি প্রায় আরও 2.5-3 লাখ মানুষ মারা গেছে। এরকম একটা গৃহযুদ্ধ কবলিত দেশ, সেখানে ও কিছু ওই হুথুদের যে কবজায় যেটা সানাতে, সেখানে সে গিয়েছিল। এরপর যখন তাকে এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটা 16 জুলাই ছিল মৃত্যুদণ্ড। সেই 16 জুলাই থেকে সেটা এখন 24 ঘন্টার জন্য পিছিয়েছিল। এর মধ্যে বলা হচ্ছিল যে কেরলের একজন ধর্মগুরু, তিনি ওখানে যোগাযোগ করে তার মৃত্যুটাকে 16 জুলাই থেকে অন্যদিকে করে দিয়েছেন, এবং যে মারা গেছে তাদের পরিবারকে একটা মোটা অঙ্কের টাকা দিলে তাকে নাকি ছেড়ে দেয়, এবং তার জন্য নাকি ইন্টারন্যাশনাল তুলেছে। কিন্তু এখনও পর্যন্ত সে বিষয়টা পরিষ্কার হয়নি। আগামী দিনে তার ফাঁসি হবে না সে আবার ওখান থেকে রেহাই পেয়ে ভারতবর্ষে ফিরে আসতে পারবে তার পরিবারের কাছে, সেটা আগামী দিনে বুঝে যাবে। এটা আজকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সবচেয়ে বড় খবর।